নমস্কার, সাপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। খুনের পর স্ত্রীর দেহাংশ ব্যাগে ভরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন স্বামী। হারহিম করা ঘটনার সাক্ষী জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক। মৃতা মহিলার নাম দীপালি রায়, বয়স 45। স্বামী রমেশ রায়ের সঙ্গে সুখী দাম্পত্য জীবন ছিল তার। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালবেলা হাতে থলি নিয়ে রমেশ রায়কে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখেন অনেকে। পরিচিত কয়েকজনকে হাতে থাকা ব্যাগের ভেতরে দেহাংশ দেখাতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাদের। কয়েকজন মিলে দীপালি রায়ের বাড়িতে গেলে তাকে খুঁজে না পেয়ে ঘরের মধ্যে রক্ত দেখতে পেয়ে সন্দেহ দানা বাঁধে। গ্রামের বাসিন্দারা প্রথমে পঞ্চায়েত প্রধান ও পরে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। বাড়ি থেকেই রমেশ রায়ের স্ত্রী দীপালি রায়ের দেহ উদ্ধারের পাশাপাশি স্বামী রমেশ রায়কে দেহাংশ সহ গ্রেপ্তার করেছে পুলিশ। সকালবেলা 9টার দিকে আমি একটা ইনফরমেশন পাই, লোকাল যিনি প্রধান আছেন ব্যাংকান্দি, উনি আমাকে ফোন করে জানান যে একটি বাড়িতে কিছু ঘরের ভেতরে কিছু ব্লাড দেখা যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে। তো সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত টিম নিয়ে, পুলিশের আমাদের সমস্ত অফিসার ফোর্সদের নিয়ে ওখানে যাই, যেহেতু ব্লাডের একটা ব্যাপার আছে, অন্য কিছু হতে পারে। গিয়ে আমরা দেখতে পারি ঘরের ভেতরে প্রচুর ব্লাড রয়েছে। ধীরে ধীরে আমরা গিয়ে দেখতে পারি একজন ভদ্রমহিলা সেখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় এবং তার শরীরে কিছুটা অংশ কাটা আছে। এই ইনফরমেশনটা ওটা যখন আমরা পাই, তারপরে সেখান থেকে কিছুটা গ্যাদার করি কি হতে পারে। তা সেখান থেকেই পাই যে ওনার স্বামী রমেশ রায়, সে সম্ভবত তার স্ত্রীকে মার্ডার করে তার দেহের কিছুটা অংশ নিয়ে সে বাইরে বেরিয়ে গেছে। তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে যারা এখানে থাকে না। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেও বাইরে কাজ করে। আমরা সঙ্গে সঙ্গেই সেই লোকটিকে খোঁজার জন্য চতুর্দিকে লোক লাগিয়ে দিই এবং আমাদের যারা টিমের মেম্বার আছেন প্রত্যেকেই এর পেছনে ছোটা শুরু করি। বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই এবং কিছুক্ষণের মধ্যেই, ঘন্টা 2.5-3 মধ্যে ইনফরমেশন পাওয়ার ঘন্টা 2.5-3 মধ্যেই আলটিমেটলি আমরা সেই লোকটিকে ধরতে পারি। সিঙ্গিমারির কাছাকাছি একটি জায়গায় সে একটা বাঁশঝাড়ে ঝোপের ওখানে লুকিয়েছিল। আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে যে সমস্ত কিছুটা আমরা শরীরের একটা অংশ, সেই অংশটাও আমরা রিকভারি করি এবং সেগুলো সিজও করি। সেটারও আমরা ফার্দার আমরা প্রসেস করছি। আমরা মার্ডার উইপনও আমরা পেয়েছি, আমরা গোটাটাই পেয়ে গেছি। পাড়া প্রতিবেশীর সঙ্গে যেটা কথাবার্তা বলে যেটা বোঝা গেছিল যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। ভদ্রলোক বাইরে কোনো লোকজনের সঙ্গে খুব বেশি মিশত না, মাছ মারত এবং কারোর কাছ থেকে যে কিছু হেল্প নেওয়ার বিষয় বা কোনো কিছু সেই সমস্ত বিষয়েও উনি এগিয়ে আসতেন না। এটা পাড়া প্রতিবেশীর কাছ থেকেই আমরা জানতে পেরেছি। এবার সেই ভদ্রলোককে আমরা আরো জিজ্ঞাসাবাদ করে এর মোটিভ কি আছে, কেন মেরেছিল, সেটা আমরা বের করতে পারছি। স্থানীয়দের দাবি, তার স্বামী রমেশ রায় মানসিকভাবে ভারসাম্যহীন। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এদিন তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। কি কারণে খুন তা জানতে শুরু হয়েছে তদন্ত। শ্যামল পাল, সাপনাভিক নিউজ, ময়নাগুড়ি। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।